আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি খুব সহজেই নকশি পিঠা কীভাবে বানানো যায়। চালগুলো আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব অল্প করে পানি দিয়ে। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নিয়ে রেখে দিয়েছি। এখানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি, ওর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে পানিটা ভালো মতো গরম হয়ে এলে ওর মধ্যে চালের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে লো টু মিডিয়াম হিটে এইভাবে জাল করে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে এইভাবে এক সময় আটাটা শুকনো হয়ে যাবে। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন কেমন করে করা হয়েছে। দেখুন আটাটা এইভাবে শুকনো হয়ে গেলে এইভাবে ঘন অনবরত নেড়ে নেড়ে আটাটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আটাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে একটু ঢেকে রেখে দেব। আটাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মেখে নিতে হবে। আটাটা মাখানো হয়ে গেলে এবারে হাতে অল্প করে একটু তেল নিয়ে ছোট ছোট করে লেচি করে কেটে নিতে হবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে অল্প অল্প আটা নিয়ে হাতে তেল নিয়ে, আর এটা একটি টিনের জুসের কোটো, ওটাকে কেটে ছোট করে করে নিয়েছি কোন মতো করে। এবার এটাকে গ্লাস দিয়ে গোল করে রাউন্ড শেপে কেটে নেব। ঠিক এইরকমই হবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এবার একটা একটা করে পিঠা নিয়ে ওর মধ্যে একটু কোটোর ডালা নিয়ে একটা ছোট্ট ডালা নিয়েছি, আর এটাকে জুসের ডালা ছোট ছোট। এবার ওর মধ্যে ডিজাইন করে নেবো, যে যেমন খুশি ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। মাঝে মাঝে একটু তেল লাগিয়ে নেবে। আমি একটু টুথপিক নিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। এবারে এই জুসের এটা নিয়ে এইভাবে করে সবগুলো আমি ছোট ছোট করে খাঁজ খাঁজ করে কেটে নেব।
আবারও একটি পিঠে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে যার যেমন খুশি সে সেরকম ডিজাইন বানিয়ে নিতে পারবে। এবারে একটি পাতা ডিজাইনের দেখিয়ে দেব। খুব সহজে এইভাবে ডিজাইনগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এইভাবে হাত দিয়ে পিঠাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম হয়ে এলে লো টু মিডিয়াম হিটে রেখে এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে অল্প আঁচে। পিঠাগুলো আমি ভেজে রেডি করবো। আর এবারে একটু গুড় গলিয়ে গরম করে নিয়েছি। এবারে পিঠাগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এগুলো উঠিয়ে নিয়ে আবারও পিঠাগুলো দিয়ে দেবো। আর এগুলো নিয়ে আমি গুড়ের মধ্যে, গুড়টা আমার হালকা হালকা গরম আছে আর পিঠাগুলো তো পুরোই গরম, ওর মধ্যে দিয়ে দিতে হবে। গুড়ের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে নেবে। এইভাবে দিয়ে 5 মিনিট আমি পিঠাগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এই পিঠাগুলো রেডি হয়ে গেছে। এগুলো গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে আর মচমচে খাস্তা হয়েছে। এই পিঠাগুলো বানিয়ে গুড়ের সঙ্গে বা এমনি রেখে দিলেও সারা বছর ধরে খাওয়া যাবে। যখনই ইচ্ছা হবে একটু অল্প গরম করে নিয়ে গুড়ে ভিজিয়ে নিতে পারবেন। ফিরে আসবো আবারও নতুন অন্য একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।